আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ব্লগার নিয়ে কাজ করতেছেন কিন্তু পোস্ট ইন্ডেক্স হচ্ছে না, যে প্রবলেমটা ফেস করতেছেন। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তারা বিভিন্ন প্লাগইনের মাধ্যমে পোস্ট ইন্ডেক্স করে থাকে, সেটা ইজিলি হয়ে যায়। কিন্তু ব্লগারের ক্ষেত্রে দেখা গেছে পোস্ট ইন্ডেক্স করতে অনেক সমস্যা দেখা যায়, কেউ অনেকদিন পরে হয়, আবার কেউ হয় না, বিভিন্ন ইস্যু ধরার পরে দেখা গেছে যে পোস্টগুলো ইন্ডেক্স হয় না। পোস্টগুলো যদি ইন্ডেক্স না হয় তাহলে আপনার ট্রাফিক আসতেছে না। ট্রাফিক যদি না আসে তাহলে আপনি অ্যাডসটা বলেন, অ্যাডসেন্স বলেন, কোনো দিক থেকে কিন্তু আপনার আর্নিং হচ্ছে না। সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে গুগল এপিআইয়ের মাধ্যমে কীভাবে পোস্টগুলো ইনস্ট্যান্ট ইন্ডেক্স করবেন সেই প্রসেসটা দেখাবো। সে আপনার ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি ভালোভাবে দেখবেন। আর যে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দিবেন। আর ভিডিওটি দেখার পর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি আমার একটা সাইটে নিয়ে আসলাম, ব্লগার সাইট। এটাতে আমি কোনো কাজ করি না। দেখেন, এটা আমাদের এখানে যদি আমার সাইট ম্যাপে যাই, দেখেন এখানে 12টা পোস্ট কিন্তু করা আছে, সাইট ম্যাপে সাবমিট করা আছে। কিন্তু আমার এখানে যদি যাই তাহলে 2টা পোস্ট ইন্ডেক্স হয়েছে, এটা এখানে দেখা যাবে 2টা পোস্ট, যে 2টা পোস্ট ইন্ডেক্স হয়েছে। বাকি 8টা পোস্টের মধ্যে দেখেন এখানে কিন্তু কারেন্টলি নট ইন্ডেক্সড 6টা পোস্ট। এখানে তো যদি আমি একটা পোস্টে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার এটা ভিজিট করছে কিন্তু এটা ইন্ডেক্স করে নেই। সেটা করার জন্য আপনাদের একটা প্রসেস দেখাবো, সেই প্রসেসটা ভালো করে দেখবেন, মিস করবেন না। মিস করলে হয়তো কোনো কিছু স্কিপ করে গেলে হয়তো আপনার কাজটা হবে না, পরে বলবেন যে কীভাবে দেখাইলো, কিছু কাজ তো হইলো না। তাই স্কিপ না করে ভিডিওটা ভালোভাবে দেখবেন। জন্য আপনার এখানে গুগলে সার্চ দিবেন, গুগল ক্লাউড। ক্লাউডে সার্চ দেওয়ার পর প্রথম যেটা আসবে এটাতেও ঢুকতে পারেন, আবার সেকেন্ড যেটা আছে এখানে ক্লাউড সার্ভিস, এটা আমাদের ঢুকবেন। গুগল ক্লাউড কম্পিউটিং সার্ভিস, এটা আমাদের ঢুকবেন। সেকেন্ডটা আমাদের যাবেন। সেকেন্ডটা আমাদের যাওয়ার পর আপনার যে জিমেলের ভিতরে আপনার ওয়েবসাইটটা আছে, ওই জিমেলে আপনি কিন্তু এটা লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আপনি দেখবেন যে অটোমেটিক সার্চ কনসোল চলে আসবে। এই যে এখানে কনসোল আসবে, এই কনসোলে আপনারা ক্লিক করবেন। কনসোলে ক্লিক করার পর এখানে আমার এটা একটি করে দিই। এটি করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার আছে আই এম অ্যান্ড অ্যাডমিন। এই অ্যাডমিনে ধরার পরে দেখবেন যে উপরে একটা অপশন আছে সার্ভিস অ্যাকাউন্ট। এই সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমাদের একটা মিস্টেক হয়েছে, আমাদের এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তাই আমরা এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিই। এখানে প্রথমে এখানে ক্লিক করবেন, সিলেক্টেড প্রজেক্ট। ক্লিক করার পর এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনার ওয়েবসাইট নাম দিতে পারেন। আমি দিলাম আমার সিম্পলি, স্পেস দিবেন না, সিমসিলাম আইটি দেওয়ার পর এখান থেকে ক্লিক করবেন। আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে এরপর আপনি আই এম অ্যাডমিন এটার মধ্যে ক্লিক করার পর এখানে সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করবেন। সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এখান থেকে একটা সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে
প্লাস আইকন আছে, ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সেম আপনি আপনার ওয়েবসাইট নেম দিতে পারেন। দিলাম, দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। নিচে দুইটা অপশন আছে, এই দুইটা হলো অপশনাল, এই দুইটা দরকার নেই, এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছে। আপনারা এখান থেকে এটা কপি করবেন। কপি করার পর আপনার সার্চ কনসোলে যাবেন, এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ম্যানেজ পারমিশনে যাবেন। এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করবেন। এখান থেকে ওই জিমেলটা এখানে দিয়ে দিবেন, এখানে ওনার দিয়ে দিবেন। ওনার দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাড করে দিবেন। আপনি এখান থেকে এরকমভাবে কপি করবেন। এরকমভাবে কপি করার পর অ্যাড ইউজার, অ্যাড করে দিবেন। সমস্যা হচ্ছে, এটা রিফ্রেশ নিয়ে নিই। এটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করবে এখানে ম্যানেজ কি, এটাতে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট করার পরে এখানে অ্যাড কিতে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট নিউ কি, এটাতে ক্লিক করবেন। এখানে যে ফাইলটা সিলেক্ট করা আছে রিকমেন্ডেড, এটা থাকবে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের একটা ফাইল ডাউনলোড হয়েছে। আমাদের এখানে আর কিছু কাজ নাই। এখান থেকে যাওয়ার পরে আমরা আবার আমাদের এখানে এই টি মার্কে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এপিআই এন্ড সার্ভিস, এখানে ধরার পরে দেখবেন যে এনেবল এপিআই সার্ভিস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমরা এটা এখানেই রাখবো। রাখার পরে আমরা আরেকটা সাইটে ভিজিট করব, সেটা হলো গুগল কোল্যাব। এখানে ভিজিট করার পর ফার্স্টে যেটা আসবে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখান থেকে ব্রাউজিংয়ে যাব। যাওয়ার পর একটা ফাইল, এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব আমার টেলিগ্রাম গ্রুপে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এই ফাইলটা এখান থেকে আপলোড দিয়ে দেবেন। আপলোড দেওয়ার পর এটা দরকার নেই, এখান থেকে এই যে আইকনটা আছে এটা আমাদের ক্লিক করবেন। আপনার এটা গুগল ড্রাইভের সাথে কানেক্ট করে নিতে হবে। একটু সময় লাগবে, ওয়েট করেন। এখান থেকে কানেক্ট টু গুগল ড্রাইভ। একটু সময় নিচ্ছে।
ড্রাইভ আগে ডাবল ক্লিক করছিল তো পড়ছিল, তো এই জন্য ওটা নেয় নেই। এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেখেন আমাদের কিন্তু এটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পর আমরা যে একটা ফাইল আমরা ডাউনলোড করছিলাম, ওই ফাইলটা আমরা এখানে আপলোড দেব। কোন ফাইলটা ডাউনলোড হয়েছিল আমাদের? এই যে সিমরি লার্ন একটা ফাইল কিন্তু আমাদের ডাউনলোড হয়েছিল, GSON। আপনারা খেয়াল করছেন কিনা, আমরা কিন্তু এটা সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কি ক্রিয়েট করার সময় কিন্তু এই কিটা আমাদের কিন্তু দিয়েছিল। এখান থেকে আমরা এটা এখান থেকে আপলোড করে দেব। আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়েছে। আমরা তো এখানে রিফ্রেশ দিই, তাহলে ফাইলটা এখানে চলে আসবে। ফাইলটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের যে প্রোভাইড কমপ্লিট প্যাথ অফ দ্য এপিআই কি হেয়ার, আমাদের এখানে এই যে আমাদের ড্রাইভটা এখানে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। লোকেশনটা সিলেক্ট করার জন্য আমাদের এই যে ফাইল অপশন আছে, এখানে ফাইলে ক্লিক করব। এখান থেকে ড্রাইভে, এখান থেকে মাই ড্রাইভ, এখান থেকে এই যে আমাদের যে ফাইলটা আমরা আপলোড দিছি, এই ফাইলটা কিন্তু আছে। এখান থেকে টি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে কপি প্যাথ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটার প্রোডাক্ট সিলেক্ট করবেন, ওটা পেস্ট করে দিবেন। ওটা পেস্ট করে দেওয়ার পর এই আইকনের মধ্যে ক্লিক করবেন। যেন আমাদের কিন্তু এটা সাকসেসফুলি হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা ওখানে যে অপশন ছিলাম আমাদের যে এপিআই সার্ভিস, এখান থেকে এপিআইটা এনেবল করে দিতে হবে। এখান থেকে এনেবল এপিআই এন্ড সার্ভিস, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ অপশনে লিখব ইন্ডেক্স, লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর এখানে ওয়েব সার্চ ইন্ডেক্সিং এপিআই যে অপশনটা আছে প্রথমে, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে এনেবলে ক্লিক করবেন। যে আমাদের এপিআইটা কিন্তু এনেবল হয়ে গেছে, ঠিক আছে। এখানে আর কিছু কাজ নাই। এরপর আমরা আমাদের ওই অপশনে যাব। যাওয়ার পর এখানে আমাদের যে ইউআরএল গুলো আমাদের ইন্ডেক্সিং হয় নাই, ওই ইউআরএল গুলো আমরা এখান থেকে কপি করব। এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করার পর এখানে যদি আমরা দেখি এটা ইন্ডেক্স হয় নাই, এটা কিন্তু ইন্ডেক্স হয় নাই। এটা কপি করার পর আপনারা এখান থেকে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে এটা আমাদের ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু এটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। আপনারা এখান থেকে সিম্পলি এখান থেকে আবার ইন্ডেক্স রিকোয়েস্ট করে দিবেন। যেহেতু এটা আমাদের কোনো প্লাগইন ব্যবহার করা যাচ্ছে না, একটু কষ্ট হবে, তবু কিন্তু আপনার পোস্টগুলো কিন্তু ইন্ডেক্স হচ্ছে। যে পোস্টগুলো ইন্ডেক্স হয় নাই সেই পোস্টগুলো এরকমভাবে করে দিতে হবে। আর নতুন কোনো পোস্ট করলে আশা করি অটোমেটিকলি হয়ে যাবে। যদিও না হয় তাহলে আপনারা এরকমভাবে এটা একটা শর্টকাট করে রাখবেন। করে রাখার পরে এটার মধ্যে লিঙ্কগুলো দিয়ে এখানে আপডেট করে তারপর আপনারা এখান থেকে ইন্ডেক্স করে দিবেন। প্রতিটা ইউআরএলে এরকমভাবে যে আরেকটি ইউআরএল নিয়ে এখান থেকে এটা নিয়েছিলাম, এখান থেকে যদি এখান থেকে এটা নেই, এটা এখান দিবেন। দেওয়ার পরে এখান থেকে এটা আমাদের ক্লিক করবেন। দেখেন সাকসেসফুলি ডান হয়ে গেছে। আবার এখান থেকে এটা আমরা যেটা নিয়েছিলাম এটা এখান থেকে দেন, এটা কিন্তু ইন্ডেক্স হয় নাই। ক্লাউড কিন্তু ভিজিট করছে কিন্তু ইন্ডেক্স হয়েছে না। এখান থেকে আমরা ইন্ডেক্স করে দেব। তা আপনারা এভাবেই খুব কেয়ারফুলি ভাবে আপনারা কাজগুলো করবেন। আমি ফাইলটা দুইটা ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব।
আমার গ্রুপের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিব, গ্রুপের মধ্যে ফাইলটা আপলোড করে দিব, আপনার ওই ফাইলটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আশা করি আপনাদের যে সমস্যাগুলো আছে, ইন্ডেক্সের সমস্যাগুলো আছে সেগুলো ফিক্স হয়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।